আচ্ছা ধরুন আপনার কফিল মারা গিয়েছে, এখন আপনি চাইলেই কি অন্য কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারবেন, অথবা আপনি চাইলেই কি দেশে চলে যেতে পারবেন? আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করতেছি, সুতরাং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য মানুষও জানতে পারে। প্রথমত আপনি যদি আপনার কফিলের নিজস্ব আমেল হন, মানে আমেল সাওয়াক অথবা আমেল মঞ্জিল অথবা খাদ্দামা, আপনাদের কফিল মারা যাওয়ার পরে আপনাদের কফিলের ফ্যামিলি আপনার কফিলের একটি ডেথ সার্টিফিকেট উঠাবে, এবং এই ডেথ সার্টিফিকেট উঠানোর পরে আপনার যে কাফেলা, এই কাফেলা কফিলের ওয়ারিশদের কাছে চলে যাবে। এখন আপনার কফিলের ওয়ারিশ মানে আপনার কফিলের স্ত্রী অথবা আপনার কফিলের ছেলে মেয়ে যদি চায় আপনার ইকামা বানিয়ে দিতে পারবে অথবা সম্পূর্ণ সকল কিছু করে দিতে পারবে। আপনি আপনার চাকরি চালিয়ে যেতে পারবেন। আপনি যদি জাস্ট সাওয়াক হন মানে ড্রাইভার হন অথবা খাদ্দামা হন, আপনি যাই হন, আপনি আপনার চাকরি কন্টিনিউ করতে পারবেন এবং ওরা আপনার ইকামা বানিয়ে দিতে পারবে এবং সকল কিছু করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি কাফেলা হয়ে যেতে পারবেন, তাহলে আপনি সহজেই কাফেলা হয়ে যেতে পারবেন না, কারণ আপনার কফিলের যত ওয়ারিশ মানে ছেলে সন্তান অথবা যে স্ত্রী আছে ওদের সকলের অনুমতি সাপেক্ষে আপনি কাফেলা হতে পারবেন, এবং যতক্ষণ পর্যন্ত ওরা আসলে আপনাকে কাফেলা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কাফেলা হতে পারবেন না। এর মধ্যে আপনি যদি চান যে আপনাকে কাফেলা হতেই হবে অথবা আপনার যেটা প্রাপ্য আপনি সেটা পাচ্ছেন না, তাহলে আপনি মক্তবেল আমেলে একটি অভিযোগ দায়ের করতে পারেন। অভিযোগ দায়েরের সাপেক্ষে ওরা আসলে আপনাকে একটা রায় দিয়ে দিবে আপনি আসলে কাফেলা হবেন নাকি ওদের সাথে কাজ করবেন, আপনার সাথে কি করা যায় এটা আসলে হুকুমা বুঝবে। তো যারা আসলে পার্সোনাল আমেল তাদের কোনো সমস্যাই হচ্ছে না অথবা কোনো কিছুই হচ্ছে না, এবং আপনি চাইলেই ট্রান্সফার হয়ে যেতে পারতেছেন না অন্য কোনো একটা জায়গায় যতক্ষণ পর্যন্ত তারা আসলে অনুমতি না দিচ্ছে। এবং আমাদের যে আরেকটা ক্যাটাগরি আছে, কোনো মুয়াসাসার অধীনে আমরা যারা আছি অথবা কোনো কোম্পানির অধীনে আমরা যারা আছি, কোম্পানি আসলে কোম্পানির নিয়মেই চলতে থাকে। আপনার কফিল মারা গেছে নাকি কফিলের কি হয়েছে সেটা আসলে দেখে না। আপনার কফিল ধরেন মারা গেছে অথবা মুয়াসাসার যে মালিক সে মারা গেছে, এটা মারা যাওয়ার পরেই মুয়াসাসা বন্ধ হয়ে যায় না। এবার আপনার ইকামার যদি মেয়াদ থাকে, যতদিন পর্যন্ত আপনার ইকামার মেয়াদ আছে ততদিন পর্যন্ত আপনার ইকামা অথবা আপনার সকল কার্যক্রম ঠিকঠাক ভাবেই চলবে, এবং এই মুয়াসাসা অথবা এই কোম্পানির অধীনে পরবর্তীতে যিনি আছে তিনি চাইলে আপনার ইকামা বানিয়ে দিতে পারবে, সকল কিছুই করে দিতে পারবে। এটা মূলত এই মুয়াসাসার মালিক অথবা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু ধরেন আপনার কফিল মারা গিয়েছে এবং আপনি মুয়াসাসার অধীনে আছেন, যেমন আমেল আদি, আমেল তাহমিল ও তানজিল, মানে যে কোনো মুয়াসাসার যে কোনো আপনি আমেল, তখন আপনি যদি চান যে কাফেলা হতে, যতদিন পর্যন্ত আপনার কফিলের সিস্টেম মানে আপনার কফিলের সিজাল তিজারি অথবা যত কিছু চালু আছে, লাইসেন্স যতদিন পর্যন্ত চালু আছে, আপনি যদি অন্য জায়গায় ট্রান্সফার হতে চান তাহলে আপনার কফিলের সিস্টেমে SMS যাবে, এবং ওই SMS যদি আসলে তারা অ্যাপ্রুভ করে দেয় তাহলে আপনি ট্রান্সফার হতে পারবেন, আর যদি অ্যাপ্রুভ না করে ততদিন পর্যন্ত আপনি ট্রান্সফার হতে পারবেন না। এবং আপনার কফিলের যদি কোনো ওয়ারিশ না থাকে, ধরেন আপনার কোম্পানি অথবা আপনার মুয়াসাসার কোনো ওয়ারিশ নেই, তাহলে যতদিন পর্যন্ত আপনার ইকামা আছে ততদিন পর্যন্ত আপনি ঠিকঠাক আছেন এবং সকল কিছু ঠিক আছে, এবং আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পরবর্তীতে আপনি চাইলে অন্য যে কোনো জায়গায় কাফেলা হয়ে যেতে পারবেন, এবং কাফেলা হতে কারো কোনো অনুমতির প্রয়োজন হবে না, কিন্তু আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে। তবে মনে রাখবেন, আপনার কফিল মারা গেছে বলেই যে আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন, আপনি দেশে চলে যেতে পারবেন, কাফেলা হয়ে যেতে পারবেন, সিস্টেমটা আসলে এমন না। যে কোনো ক্ষেত্রে আপনার ইকামা যতদিন পর্যন্ত বহাল আছে, যতদিন পর্যন্ত আপনার ইকামার মেয়াদ আছে ততদিন পর্যন্ত আপনি ওদের আন্ডারে আছেন, এবং এখন কাফেলা হওয়ার আইন খুবই সহজ। আপনার যদি ইকামার মেয়াদ না থাকে আপনি সহজে অন্য যে কোনো জায়গায় কাফেলা হয়ে যেতে পারবেন আপনার কফিলের অনুমতি ছাড়াই। সুতরাং সবার প্রবাস জীবন সুন্দর কাটুক। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন, এবং পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান সেটার জন্য কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মা'আস-সালামা।